Jungle. Audio Jungle. তারেক রহমানের দুর্নীতি রোধের দাবি নিয়ে তীব্র বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় জনরায়ের ঝড়, দুর্নীতির বড় পুত্রের মুখে নীতিকথা। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। দেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য। তিনি দাবি করেছেন, দেশের দুর্নীতির লাগাম টেনে ধরার একমাত্র সক্ষমতা বিএনপিরই রয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে এই বক্তব্য যতটা গুরুত্ব পাওয়ার কথা ছিল, বাস্তবে ঘটে ঠিক উল্টো। সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার সক্রিয় ব্যবহারকারী সবাই এই বক্তব্যকে বিবেচনা করেছে সন্দেহ, ব্যঙ্গ, অবিশ্বাস আর তীব্র হতাশার দৃষ্টিতে। বরং রাজনৈতিক ভাষ্যকারেরা বলছেন, এই বক্তব্য উল্টো বিএনপির বর্তমান অবস্থানকে আরও দুর্বল করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভূতপূর্ব প্রতিক্রিয়া। দেশের অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত একটি জরিপে দেখা যায়, তারেক রহমানের বক্তব্য নিয়ে জনমতের প্রতিক্রিয়া ছিল মাত্রাতিরিক্ত নেতিবাচক। বিশাল সংখ্যক মানুষের প্রতিক্রিয়া স্পষ্ট হয়েছে যে জনগণের চোখে এই দাবি বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে। অধিকাংশ মানুষ মন্তব্য এবং প্রতিক্রিয়া জানিয়েছে যে বিএনপির অতীত কর্মকাণ্ডই এই অবিশ্বাসের মূল কারণ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে তা সাম্প্রতিক সময়ের কোনো রাজনৈতিক মন্তব্যকেন্দ্রিক অনলাইন আলোচনা ছাড়িয়ে গেছে। অনেকে প্রকাশ্যে লিখেছেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির নেতৃত্বাধীন সময়ের বিভিন্ন ঘটনায় এই অবিশ্বাসের জন্ম দিয়েছে। বহু ব্যবহারকারী এটিকে দেখেছেন ব্যঙ্গাত্মক বা হাস্যরসের বিষয় হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘ সময় দেশ পরিচালনা না করা, সংগঠনের ভিতরে বিভক্তি, বিদেশে স্থায়ীভাবে অবস্থান এবং অতীতের বিতর্কিত ঘটনাগুলির কারণে জনগণের মধ্যে বিএনপির প্রতি বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। অতীতের দায় কি বর্তমানের ভার? জনগণের বিশ্বাসভঙ্গের মূল কারণ হিসেবে যেটিকে সবচেয়ে বেশি সামনে আনা হচ্ছে তা হল বিএনপি জামায়াত জোট সরকারের সময়কার দুর্নীতির স্মৃতি। দেশ তখন আন্তর্জাতিক সংস্থার সূচকে ক্রমাগত নিচে নামতে থাকে, যা আজও রাজনৈতিক আলোচনায় ফিরে আসে নিয়মিত। অনেকেই মনে করেন, সপ্তমান মহলের একটা অংশ তখন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজেদের সুবিধা বাড়ানোর প্রবণতা দেখিয়েছিল, যা দলের প্রতি জনমানসে নেতিবাচক ছাপ ফেলে যায়। একই সময় রাজনৈতিক পরিমণ্ডলে হাওয়া ভবন শব্দটি ব্যাপকভাবে আলোচিত হয়। অভিযোগ ওঠে, ক্ষমতার আড়ালে থাকা একটি ছায়া কার্যালয় নীতি নির্ধারণে অস্বাভাবিক প্রভাব বিস্তার করছিল। ব্যবসায়ী, বিনিয়োগকারী, এমনকি প্রশাসনের অনেকেই দাবি করেছিলেন, সেই ভবনকে কেন্দ্র করে তৈরি হওয়া প্রভাবশালী চক্র বিভিন্ন ক্ষেত্রে অস্বচ্ছ লেনদেন করত। যদিও এসব অভিযোগ আদালতে সবসময় সুনিশ্চিত রায়ে প্রতিষ্ঠিত হয়নি, তবু এটি রাজনৈতিক সংস্কৃতিতে আজও বিতর্কের অংশ। এছাড়া তারেক রহমানকে ঘিরে বিদেশে অর্থ স্থানান্তরের অভিযোগও বহু বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে। বিদেশি তদন্ত সংস্থার প্রদত্ত কিছু নথি আমাদের রাজনীতিতে দীর্ঘদিন ধরে তর্ক বিতর্কের বিষয় হয়ে আছে। বিশেষজ্ঞরা মনে করেন, এসব ঘটনা প্রজন্মের পর প্রজন্ম মানুষের মনে স্থায়ী প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। ফলে তারেক রহমান যখন দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দেন, সাধারণ জনগণ সে বক্তব্যকে তার অতীত কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়ে দেখে। মন্তব্য বিভাগই বলছে জনমনের অবস্থা। সংবাদ মাধ্যমের জরিপে মন্তব্যের সংখ্যা ছিল বিস্ময়কর। যারা লিখেছেন তাদের অধিকাংশই নিজের অভিজ্ঞতা, রাজনৈতিক উপলব্ধি এবং ইতিহাসের আলোকে মতামত দিয়েছেন। কেউ কেউ জানিয়েছেন, দুর্নীতিকে কঠোরভাবে দমন করতে হলে যার নিজেকে দুর্নীতির অভিযোগ থেকে পুরোপুরি মুক্ত রাখতে হয়, তারেক রহমান সেক্ষেত্রে নৈতিকভাবে দুর্বল অবস্থানে রয়েছেন বলে তারা মনে করেন।
অনেকেই উল্লেখ করেছেন বিএনপির অতীত ক্ষমতাকালে যে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা, লুটপাট, দুর্নীতি এবং প্রশাসনিক অস্থিরতা চলেছিল তা এখনও ভুলে যায়নি মানুষ। এমনকি দলটির অভ্যন্তরীণ সংগঠনেও যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটিও জনগণের আস্থা কমে যাওয়ার একটা বড় কারণ। রাজনৈতিক প্রেক্ষাপটের নতুন বাস্তবতা। বাংলাদেশের রাজনীতি এখন যে পর্যায়ে অবস্থান করছে সেখানে জনগণের আস্থা ধরে রাখতে হলে শুধু প্রতিশ্রুতি দিলেই হয় না, প্রয়োজন স্পষ্ট নীতি, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং অতীতের ভুলের জন্য দায় স্বীকার করার মতো রাজনৈতিক পরিপক্কতা। অথচ বিএনপি এখনও সেই স্বচ্ছতা তুলে ধরতে পারেনি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারেক রহমান দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন। দলের শীর্ষ নেতৃত্বের এই অনুপস্থিতি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নেতৃত্বহীনতার সংকট তৈরি করেছে বলে অনেকে মনে করেন। এছাড়া নির্বাচনী রাজনীতি, সংগঠন পুনর্গঠন, আন্দোলনের দিক নির্দেশনা সবকিছুই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা নির্ভর হয়ে পড়েছে। অনেকেই মনে করেন বাস্তব মাঠের রাজনীতি থেকে দূরে থাকা অবস্থায় তিনি জনগণের মন বুঝতে সক্ষম হচ্ছেন না। এই মন্তব্য বিএনপির ভবিষ্যতের জন্য কতটা ক্ষতিকর? বিএনপির বর্তমান অবস্থান বিবেচনায় তারেক রহমানের এই মন্তব্য দলটির জন্য স্বস্তির বদলে আরও বিপাকে ফেলেছে বলেই অনেক বিশ্লেষক মনে করছেন। কারণ এর মধ্য দিয়ে জনগণ দেখেছে দলটি এখনও অতীত থেকে শিক্ষা না নিয়ে ভবিষ্যতের জন্য বাস্তববাদী পরিকল্পনা করতে পারছে না। বরং যতবারই বিএনপির রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কথা বলে ততবারই অতীতের ক্ষত মনে করিয়ে দেয় দেশের মানুষ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি যদি সত্যি নতুন বার্তা দিতে চায় তাহলে তাদের দরকার স্বচ্ছতা, আত্মসমালোচনা এবং বাস্তবমুখী প্রতিশ্রুতি। শুধু বড় বড় কথা বললেই চলবে না, সেগুলোর ভিত্তি থাকতে হবে অতীত ভুল সংশোধন এবং নতুন রাজনৈতিক সংস্কৃতির ওপর। কিন্তু তারেক রহমানের মন্তব্যে জনমনে উল্টো প্রশ্ন তৈরি হয়েছে। দলের নীতি কি সত্যিই পরিবর্তন হবে, নাকি আগের দিনের মতো একই প্রবণতা আবারও ফিরে আসবে? জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দু এখন অন্যত্র। বাংলাদেশের ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং রাজনৈতিকভাবে প্রাপ্তবয়স্ক বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারা এখন দল নয়, বরং নেতৃত্ব, যোগ্যতা এবং সুনির্দিষ্ট কর্মপন্থা দেখে সিদ্ধান্ত নিতে চান। দলীয় অভ্যন্তরীণ দুর্নীতি, নেতিবাচক রাজনীতি, হঠকারী আন্দোলন এসব বিষয়ে জনগণের ধৈর্য কমে গেছে। দেশে স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুই এখন ভোটারদের বিবেচনার গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি যদি এসব বিষয়ের উপর যুক্তিনির্ভর বার্তা দিতে না পারে তাহলে তাদের রাজনৈতিক পুনরুত্থান কঠিন হয়ে উঠতে পারে। আর তারেক রহমানের দুর্নীতি দমনের প্রতিশ্রুতি সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি বলেই মনে করছেন অনেকে। জরিপের জনমত বিএনপির জন্য সতর্ক বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ব্যাপক প্রতিক্রিয়া বিএনপির জন্য একটা সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যত দিন যাচ্ছে ততই তাদের সামনে দুটি পথ উদ্ভাসিত হচ্ছে। প্রথম পথটি হল অতীতের সব ভুল স্বীকার করে জনগণের সামনে নতুন বার্তা দেওয়া। দ্বিতীয় পথটি আগের বক্তব্য ও নীতির মধ্যে আটকে থেকে জনগণের আস্থা হারানো। তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের পর দেখা প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে জনগণের আস্থা পুনরুদ্ধার এখন দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণের চোখে রাজনীতি খুবই সংবেদনশীল বিষয়। রাজনৈতিক দলের নেতারা শুধু কথার মাধ্যমেই বিশ্বাস অর্জন করতে পারেন না, সেখানে প্রয়োজন অগ্রযাত্রার বাস্তব প্রতিশ্রুতি, অতীত ভুল স্বীকার করার সাহস এবং ভবিষ্যৎ পরিকল্পনার স্বচ্ছতা। তারেক রহমান যে দাবি করেছেন তা হয়তো রাজনৈতিক বক্তব্য হিসেবে দলের কর্মীদের উৎসাহিত করতে পারে, কিন্তু জনমানসে এটি গ্রহণযোগ্যতা পেতে ব্যর্থ হয়েছে। সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ার এই ঘেউ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের জনগণ এখন অতীত ভুলে যায় না, বরং রাজনৈতিক নেতাদের বক্তব্যকে ইতিহাসের আলোকে বিচার করে। বিএনপিকে যদি নতুন করে যাত্রা শুরু করতে হয় তাহলে তাদের সবচেয়ে আগে যে কাজটি করতে হবে তা হলো জনগণের সঙ্গে সৎ ও সরল সম্পর্ক তৈরি করা। তারেক রহমানের মন্তব্য সে পথে কোনো ইতিবাচক অগ্রগতি এনে দিতে পারেনি, বরং তুলে ধরেছে রাজনৈতিক বাস্তবতার কঠিন রূপ এবং জনগণের ক্ষোভ, হতাশা ও আস্থাহীনতার প্রকৃত অবস্থা।